যারা বেকার যুবক যুবতী তারা এখন পাচ্ছে 1500, পয়লা জুন থেকে আপনারাও পাবেন 3000 করে। আর নরেন্দ্র মোদী কি বলেছেন? বেকার যুবক যুবতীরা যতদিন পর্যন্ত চাকরি পাননি, যতদিন পর্যন্ত স্বাবলম্বী হননি, ততদিন পর্যন্ত পাবে, ততদিন পর্যন্ত পাবে। উচ্চ মাধ্যমিক পাস করার পরে যুবক যুবতীরা উচ্চতর শিক্ষা লাভ করার জন্য এককালীন 50,000 টাকা, এককালীন 50,000 টাকা করে পাবে। এখানে থেমে নেই, চাকরির পরীক্ষার জন্য যারা প্রতিযোগিতামূলক কম্পিটিশনমূলক পরীক্ষা দিতে চান, নরেন্দ্র মোদী বলেছে তাদেরকে 15,000 টাকা দেওয়া হবে, 15,000 টাকা দেওয়া হবে। এবার আসি কৃষক বন্ধুদের কথা। আগে একটু গর্ভবতী মহিলাদের কথা বলে। গর্ভবতী মহিলা, যে মায়েরা মা হতে যাবে, যারা মা হবে, নরেন্দ্র মোদী তার পাশে দাঁড়াবেন এবং প্রতিশ্রুতি দিচ্ছে তারা 21,000 টাকা করে পাবে। আর 6টা পুষ্টিকর খাদ্য সেটাও পাবেন, পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করবে। পুষ্টিকর খাদ্য যেটাকে পোষণ কিট বলে, 6টা পোষণ কিট পাবেন। তার সাথে সাথে 21,000 টাকা, 21,000 টাকা। এবার আপনারা বলতে পারেন যে ভাওতাবাজি, নরেন্দ্র মোদী ভাওতাবাজি গভর্নমেন্ট নয়, ভাওতাবাজি প্রধানমন্ত্রী নয়। উড়িষ্যায় ক্ষমতায় আসার আগে বলেছিলেন সুভদ্রা যোজনা, সেখানে 50,000 টাকা করে মা বোনেরা পাচ্ছে। আপনারা দেখে আসবেন, চলে যান দিল্লিতে, রেখা গুপ্তার সরকার, প্রধানমন্ত্রীর আয়ুষ্মান, রাজস্থানে 25 লাখ টাকা। ভালো করে একটু বিস্তারিত বলি। চিকিৎসার জন্য আজকে আমাদের গরিব মানুষেরা, মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষরা চিকিৎসা করতে পারেন না, কিডনির চিকিৎসা করতে পারেন না, ডায়ালিসিস করতে পারেন না, ক্যান্সারের চিকিৎসা করতে পারেন না। আয়ুষ্মান চালু করেছে। সারা ভারতবর্ষের মানুষ রোগগ্রস্ত হলে, কোনো অপারেশন করতে গেলে আয়ুষ্মান প্রকল্পে 5 লক্ষ টাকা করে পান, 5 লক্ষ টাকা করে পান। আর আমাদের দিদিমণি পশ্চিমবাংলার আবাবনকে বঞ্চিত করার জন্য, চিকিৎসা ব্যবস্থা থেকে বঞ্চিত করার জন্য এই আয়ুষ্মান প্রকল্প চালু করতে দেননি, চালু করতে দেননি। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে আয়ুষ্মান কার্ড চালু হবে, আপনারা 5 লক্ষ টাকার চিকিৎসার সুযোগ পাবেন। শুধু কি তাই? এবার কৃষকদের কথা বলি। কৃষক বন্ধুরা আলু চাষ করেছে, তৃণমূলের বন্ধুরা কোথাও মিটিং মিছিল পথসভায় কৃষকদের দুরবস্থার কথা বলেছে। একটা বস্তার দাম 40 টাকা, বস্তা করে আলু বিক্রি হচ্ছে, 1 বস্তা আলু বিক্রি হচ্ছে বাজারে 40 টাকা। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে প্রতি কুইন্টাল ধান 3100 টাকায় কুইন্টালে বিক্রি করবেন। আপনার ধান ক্ষেত থেকে বিক্রি করতে পারবেন। এখানে হিমঘর তৈরি হবে, আলু চাষের ব্যবস্থা করা হবে। আর একটি পরিসংখ্যান তুলে ধরুন, সারা ভারতবর্ষে আজকে কৃষকদের কথা যদি আমরা বলি, পশ্চিম বাংলায় কৃষকদের আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। কৃষকেরা তার ন্যায্য দাম না পেয়ে ফসলে আজকে আত্মহত্যা করছে। পশ্চিমবঙ্গের সরকার, তৃণমূলের সরকার কি করেছে? তৃণমূলের সরকার কি করে? সারের কথা বলি। নরেন্দ্র মোদী প্রতি কুইন্টাল, নরেন্দ্র মোদী প্রতি বছরের জন্য সারের ভর্তুকির জন্য 60,000
টাকা দেন, 60,000 কোটি টাকা। আর বাজারে সার বিক্রি হয় 1200 টাকার সার 2500 টাকায়। নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠিত হলে, ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হলে এই সারের কালোবাজারি বন্ধ হবে, সারের কালোবাজারি বন্ধ হবে। কোঅপারেটিভ এবং সমবায়ের মাধ্যমে ভর্তুকি যুক্ত সার কৃষক বন্ধুরা পাবে, কৃষক বন্ধুরা পাবে। আর একটা কথা বলি, পশ্চিম বাংলা তো শ্মশানে পরিণত হয়েছে, কর্মসংস্থান নেই, 6 লক্ষ ভ্যাকান্সি আছে, 6 লক্ষ পদ আছে। 6 মাসের মধ্যে এই 6 লক্ষ ভ্যাকান্সি পূরণ করবে। আরো কি বলেছে, মেধাযুক্ত ছেলেমেয়ে চাকরি পাবে, মেধাযুক্ত উমার শীত থাকবে, এই খাতাকেও পাল্টাতে পারবে না, ট্যাম্পারিং করতে পারবে না। মেধাযুক্ত ছেলেমেয়েরা চাকরি পাবে, 6 লক্ষ চাকরি। এবার যারা চাকরি করে ভিডিও অফিসের চাকরি করা বন্ধুদের বলতে চাই, প্রাইমারি স্কুলের শিক্ষকদের বলতে চাই, পেনশন হোল্ডারদের বলতে চাই, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে 45 দিনের মাধ্যমে সবকর্মে কমিশনের সুবিধা পাবে, দিয়ে শুদ্ধ সমস্ত সুযোগ সুবিধা পাবে।